ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার অতি প্রাচীন এক মন্দিরে। তো এই অজানা মন্দিরটি কোথায় অবস্থিত তা জানতে হলে পুরো ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে হবে। চলো দেরি না করে মন্দিরের দিকে যাওয়া যাক। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ পথের দুধারে রয়েছে, দেওয়ালে রয়েছে অপূর্ব সুন্দর কিছু জৈন ধর্মের শিল্পকলা। আজ এসেছি আমরা উত্তর কলকাতার গৌরীবাড়িতে অবস্থিত পরেশনাথের মন্দিরে, যা কলকাতা জৈন মন্দির নামেও পরিচিত। চলো এবার মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের পরেই এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমাদের সত্যি মনটা জুড়িয়ে গেল। ও একটা ইনফরমেশন দিয়ে রাখি, মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে বাথরুম, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এবং কিছুটা এগিয়ে গেলেই কয়েকটা মূর্তি পড়বে, যে মূর্তিগুলি ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা। এই যে এই মূর্তিটার কথাই তোমাদের বলছিলাম। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে অজানা এক পাখির সঙ্গে দেখা, যার সম্বন্ধে আমাদের জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলে এলাম মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনে। কি সুন্দর দেখতে লাগছে, সঙ্গে রয়েছে দুধারে সাজানো গোছানো বাগান, এবং এখানে যে মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ উনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা রায়বদ্রীদাস বাহাদুর মুকিম। চলো এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। ও প্রবেশ করতে গিয়ে জানতে পারলাম মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। পুরো মন্দিরটি রঙিন কাচের সুন্দর কারুকার্য করা রয়েছে। গর্ভগৃহের ভেতরে গিয়ে আমরা জানতে পারলাম একটি প্রদীপ জ্বলছে, যা প্রতিষ্ঠার পর থেকে অবিরাম জ্বলে যাচ্ছে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ বসার অনেক জায়গা রয়েছে। তো তোমরা সপরিবারে একবার চলে এসো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। চলো এবার ফেরার পালা। এখানে এসে এতটাই ভালো লেগেছে যে আবারও একবার সপরিবারে আসার ইচ্ছা আছে। তোমরাও এসো, কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যেতে যেতে আবারও ফিরে দেখি পরন্ত বিকেলে মন্দিরটি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তো আমাদের আজকে পরেশনাথের মন্দির ঘোরা হয়ে গেল। রোববারের বিকেলবেলাটা খুবই ভালো কাটলো একসাথে। এই যে সব রোববারের বিকেলবেলাটা খুবই ভালো কাটলো পরেশনাথের মন্দিরে। আমার তো মন্দির চত্বর খুবই ভালো লেগেছে। মন্দির চত্বর খুব পরিষ্কার, এবং মন্দিরে যে অসাধারণ কারুকার্য, ভেতরে যদিও ভিডিও করতে পারিনি, ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। ভিডিও অ্যালাউ থাকলে হয়তো তোমাদের নিশ্চয়ই দেখাতাম। আমার তো খুব ভালো লেগেছে এখানে। তোমার কেমন লাগলো? অসাধারণ লেগেছে আমার তো। আমরা নিজেরাই জানতাম না যে উত্তর কলকাতাতে এত ভালো একটা মন্দির আছে। আমরা উত্তর কলকাতাতেই থাকি, তাও আমরা জানতাম না। তাহলে ভালো। তো অনেকেই হয়তো এটা জানো না যে উত্তর কলকাতার এক্স্যাক্টলি কোথায় বলবো, উত্তর কলকাতার যেটা গৌরীবাড়ি, জায়গাটার নাম গৌরীবাড়ি। গৌরীবাড়িতে এই পরেশনাথের মন্দিরটা অবস্থিত। তোমরা যদি কেউ আসতে চাও তো খান্না থেকে আসতে পারো। খান্নায় নেমে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে যে পরেশনাথের মন্দির কোন দিকে। হেঁটে 5 মিনিট, পায়ে হেঁটে 5 মিনিট, কোনো অটো করার কিচ্ছু দরকার নেই। পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে, খুব বেশি করে 7 মিনিট লাগবে। তো অবশ্যই এসো, এখানে ভালো লাগবে। বিকেলবেলাটা খুব সুন্দর কাটবে, খুব মনোরম পরিবেশ। দেখতেই পাচ্ছ পেছনটা, একবার দেখাও তুমি। এতজন লোক আছে তাও কোনো কিচমিচ ব্যাপারটা নেই। শান্তিপ্রিয় জায়গা, এটা একটা শান্তিপ্রিয় জায়গা। এক্স্যাক্টলি, খুবই শান্তিপ্রিয় জায়গা। খুব ভালো লাগবে এসে এখানে। ব্যাস এইটুকুনি। আর
আজকের মতো ভিডিও আমাদের এইটুকুনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি নয়, অবশ্যই কোথাও একটা যাবো, তো যাবে তো? হ্যাঁ ঠিক আছে, একদম। কোথাও যাব। তো তোমাদের জন্য এই ভিডিওটা আনলাম। যদি কেউ না জেনে থাকো অবশ্যই আমাদের ভিডিও দেখে এখানে এসো। আর আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের মন্দিরে এসে কেমন লাগলো। একদম। আর ঠিক তার আছে। জন্য সাবস্ক্রাইব হ্যাঁ, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের স্ল্যাশ এরস ইউটিউব চ্যানেলে। ওর কোনদিনই মনে থাকবে না, আমি নামটা দিয়েছি তো তাই জন্য আমার মনে আছে, সরি। ও মান ওটা তো ঠিক আছে, চলো, টাটা টাটা।